আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে সম্বোধন করলেন ঈমানদার বইলা, সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদার মুসলমানগণ, আল্লাহ এমন কথা বলে নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার আছো, সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বাবার 5 সন্তান আছে, এই 5 সন্তানের মধ্যে বাবা দেখতেছে সবাই বাবার কথা অনুযায়ী চলে না। তো দেখতেছে যেই ছেলেটা বাবার কথা অনুযায়ী চলে, বাবার কথা হিরে যায় না, বাবা ওই সন্তানকে ডেকে বারবার নসিহত করে। কারণ কি? কারণ জানে আমার এই সন্তানটা আমি বললে শুনবে। এটা বাবার আশ্বাস যে আমি বললে শুনবে, আর যে আমার নাফরমানি করে বলেও লাভ নাই। তাইলে আল্লাহ তাআলাও বলতেছে, রে ঈমানদার, তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে বিদায় তোমাদেরকে আমি আল্লাহ আবার সতর্ক করতেছি, খবরদার আমি আল্লাহর ভয় তোমার অন্তর থেকে বাহির করিও না। কার ভয়? সবাই বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, তো আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, অমন গোলামটা, অমন বান্দাটা কোনোদিন গুনার কাজ করতে পারে? কেমন ভয়, কেমন ভয়! মাদ্রাসার একটা তলবে ইলম দুষ্টামি করতেছি, দুষ্টামি করে এর মধ্যে বারবার খেয়াল রাখে যে আমার উস্তাদ দেখে কিনা। দুষ্টামির মধ্যে উস্তাদ খেয়াল করে ফেলাইছে, ধরা পড়ে গেছে, সাথে সাথে হাতের দুষ্টামিটা ছেড়ে দিল, আর হুজুরের সামনে গিয়া বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে। যখন বিনয়ের সাথে খুব অনুতপ্ত হয়ে উস্তাদের কাছে ক্ষমা চায়, যোগ্য উস্তাদ তখন কোনো টর্চার করে না, ওরে মুস্কি হেসে দিয়া মাফ করে দেয়। এটা যদি দুনিয়ার নিয়ম হয় বাবা, তাহলে আমাদের ভুলবশত গুনার কাজ হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে ভয় আছে। কে দেখতেছে বলেন? আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয় নিয়ে বান্দা গুনার কাজে লিপ্ত হয়ে গেছিল। এরপরে যখন পরিপূর্ণ বুঝা ফেলাইছে যে আমার এটা ভুল কাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে যখন ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা বলে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। অন্য এক আয়াতে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, আর তওবায়ে নাসুহার মতন তওবা করে ফেলো। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আমাদের গুনাহ যখন করি, গুনার কাজে বসি, তখন অন্তরে কিন্তু ধাক্কা দেয়, এটা কিন্তু ঠিক না। অন্তরে বইলে দেয় এটা গুনার কাজ, মনে মনে বলে। অপরাধ যে যাই করি না কেন, অপরাধ করার সময় কলিজায় ধাক্কা লাগে। কিন্তু কেউ আছে ওইটারে চাপা দিয়ে ফেলায়, আরে এটা তো ছোট অপরাধ করছি, আমার চেয়ে বড় বড় বসেরা কত অপরাধ করে, এইটা বইলা নিজেরে চাপা দিয়া ফেলাইছি। আবার কেউ কে আছে, না না, অপরাধ করছি, কেউ দেখুক না কেন, আল্লাহ তো দেখছি। সাথে সাথে কয়, আল্লাহ বুঝি নাই, নফসে তাড়নায় গুনাহ করে ফেলাইছি, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, গোলাম, এই যে একটা তওবা করছো, ক্ষমা চাইছো, আমি এই তওবাটা বড় পছন্দ করি, যার বদৌলতে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। তাইলে সব মিলে বুঝলাম, আমরা যখন যে জায়গায় থাকি না কেন, সব সময় অন্তরের মধ্যে ভয় রাখতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ তাআলা বলে, গোলাম, এই যে ভয় রাখবা কেন? ভয় রাখার জন্য তোমাদের ঈমান মজবুত করতে হবে। ও ভাইয়ের আমার, ঈমানের বাংলা অর্থ হইল বিশ্বাস। একজন মানুষে বিশ্বাস কইরা কত কিছু আমানত দিয়া দেয়, আছে না নাই? 1 কোটি টাকার একটা চেক দিয়া দেয়, কয় যাও ব্যাংক থেকে আমার টাকাটা তুলে নিয়ে এসো।
তো ব্যাংক যিনি ক্যাশিয়ার আছে সে ওই লোকটারে বিশ্বাস করে না, এই জন্য যার অ্যাকাউন্ট তার নাম্বারে ফোন দিয়া বলে কি একটা চেক পাঠাইছেন, দিয়া দিমু টাকা। তো যেই লোকটা বিশ্বাস করে 1 কোটি টাকার চেক দিয়া দিল, এটা কি তার কোনো আত্মীয় সম্পর্কে না? এক নাম্বার হইল তারা বিশ্বাস করছে যে আমার এই আমানতের খেয়ানত হবে না এর দ্বারা। কথা ঠিক না বেঠিক? এইটার নাম হইল বিশ্বাস। আর আল্লাহ তাআলাও বলে, গোলাম আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস আনো, ঈমান আনো। এই ঈমানটা কিভাবে আনবা? তুমি একদিন এই দুনিয়া তোমার নাম নিশানা ছিল না, তুমি এই দুনিয়ায় ছিলা না, আমি আল্লাহর হুকুমে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। তুমি হাঁটতে পারতা না, কথা বলতে পারতা না, শক্ত খাবার খাইতে পারতা না। তোমারে কোনো ডাক্তার সার্জিক্যাল ভাবে অপারেশন কইরা তোমার মুখে দাঁত লাগায়া দেয় নাই, কোনো সার্জিক্যাল ভাবে তোমার এই হাড্ডি খুইলা বড় হাড্ডি লাগায় নাই। আমি আল্লাহ তাআলা তোমার হাড্ডি বড় করে দিলাম, দাঁত দিয়েছিলাম, দাঁত ফালায় আবার বড় দাঁত দিয়া দিলাম। এই সব কিছু আমি আল্লাহ করলাম। দুনিয়ায় ছিল না, আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। আবার এই দুনিয়ার থেকে একদিন সকল মায়ার বন্ধন ছিন্ন করে কবরে রওনা দেওয়া লাগবে। এই যে সব কিছু পরিচালনা হচ্ছে একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহ কয়, এটা যদি বিশ্বাস করো আমি আল্লাহ করতেছি, এই বিশ্বাসটাই হবে তোমাদের ঈমান। এটা কি হবে? ঈমান। আবার এই ঈমানের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতরা শোনো, তোমাদের ঈমানটা কখনো উপর লেভেল হবে, কখনো লোয়ার লেভেল হয়ে যাইবে, কখনো এই ঈমানটা একেবারে তোমাদের লিমিট ক্রস করবে। এজন্যই তো কখনো কখনো দেখা যায় মুসলমানদের কলিজার টুকরা নবীকে নিয়ে কেউ যদি কথা বলে, তখন মুসলমানরা আর ঘরে টিকে থাকতে পারে না, অন্তত পক্ষে হইলে আন্দোলনের মাঠ গরম কইরা রাখে। এটা হইল তাদের ঈমানের উপর লেভেল। মুসলমানদের কলিজার টুকরা যখন নবীকে নিয়ে কেউ কথা বলে, দেখছেন না কত মানুষ আন্দোলনে চলে গেছে, মারাও যায়। এটা হইল ঈমানের দাবি। আর কখনো কখনো দেখা যায় সমাজের মধ্যে মুসলমানদের ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত করে, কিন্তু কোনো পদক্ষেপ নাই। নামাজ পড়ে খায়লা ঘুমায়, বুঝতে হবে ওই লোকটার ঈমানটা বড় অসুস্থ ঈমান। এজন্য আল্লাহর রাসূল বলে, ঈমান সম্পর্কে তোমরা ধারণা নাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। 3 জন কালেমাওয়ালা মুসলমান যাদের ঈমানের পাওয়ার বড়, এই 3 মুসলমান ভাই রোম রাজ্যে কালেমার দাওয়াত নিয়ে প্রবেশ করে ফেলাইছে। কিন্তু তৎকালীন যুগে রোম রাজ্যের বাদশা ছিল একজন ইহুদি। তার কাছে যখন খবর চলে গেল, ও বাদশা, আমাদের কওমের মধ্যে 3টা যুবক আসছে, তারা কালেমার দাওয়াত দিতেছে। বাদশা দেরি করে নাই, লোক দিয়া তাদের দইরা নিয়া রাজভান্ডারে হাজির করলো। এবার বলতেছে, তোমরা কার দাওয়াত দিতে আসছো? কয়, আমরা এক রবের দাওয়াত দিতে আসছি। কয়, এই কওমের মধ্যে এক রবের দাওয়াত চলে না, আমি বাদশার চেয়ে ক্ষমতাসীন আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। কয়, না, আমরা এটা কোনোদিন মানি না, কারণ একমাত্র ক্ষমতা যার কাছে আছে তিনি হইল আল্লাহ। কারণ এই দুনিয়ার ক্ষমতা কারো স্থায়ী না। যত বড় রাজা বাদশা থাকুক না কেন, এই পৃথিবী আমাদের ছোট্ট একটা বাংলাদেশ না, তামাম পৃথিবী শাসন করছেন 4 জন বাদশা। এর মধ্যে একজন হইল পয়গম্বর সুলাইমান, আর একজন হইল বাদশা জুলকারনাইন। ও বাবাজি, আমি ইহুদিদের কথা বাদ দিলাম, বলেন পয়গম্বর সুলাইমান কি চিরদিন বেঁচে আছে নাকি? তো তারা তো চলে গেছে। তাইলে বুঝলাম দুনিয়ার যত ক্ষমতা আছে কোনো ক্ষমতা স্থায়ী না। স্থায়ী ক্ষমতার মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ক্ষমতা আগেও যেরকম ছিল এখনো তেমনই আছে, কোনো ঘাটতি নেই। আছে বলেন?
হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমার উপরে নারাজ হইয়া মাঝে মধ্যে আল্লাহর কাছে চান, দেয় না আল্লাহ। কিন্তু ওই আল্লাহ তো সেই আল্লাহ যে মাত্র ৩১৩ জন সাহাবী বদর যুদ্ধে গেল, হাজারো কাফেরের মোকাবেলা কইরা, অস্ত্র নাই নিরস্ত্র যুদ্ধ কইরা ইসলামের বিজয় নিয়ে আসছে। ওই আল্লাহ তখন ছিল, আর এখন আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে, এমন নাকি? এজন্য বাবাজি বোঝার বিষয় হলো, আমরা যদি সেইভাবে ঈমানটা মজবুত করে রাখতে পারতাম। রোম রাজ্যে বাদশার সামনে এবার ৩ যুবক বলতেছে, না না, আমরা আপনার ক্ষমতা এটা মানি না। যদি না মানো তাইলে তোমাদেরকে তৈল গরম করে তার মধ্যে ফালাইব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, কথা বলতে দেরি, উজিররা তৈল গরম করতে দেরি করে নাই। এবার ফুটন্ত তৈলের দিকে ৩ ভাইকে বলে, তাকায়া দেখ, এইখানে যদি তোদের ফালাই তাইলে তোদের হাড্ডি মাংস সব আলাদা হয়ে যাইবে। ৩ ভাই মুস্কি হেসে দিছে, আমরা এমন রবের ইবাদত করি, এমন কালেমা আমরা গ্রহণ করেছি, এমন ঈমান আনছি, এই ঈমানের চেয়ে আমাদের জীবনের মূল্য বেশি না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যদি এরকম কোনো অফার আসে যে ১ লাখ টাকা দেওয়া হইবে, বিনিময় তোমার ঈমানটা দুর্বল করতে হবে, অথবা একটা মন্দিরে গিয়া কিছু সময় তোমার ইবাদত করতে হইবে, হিন্দু ধর্মের অনুসারী, তো ১ লাখ টাকায় হয়তো অনেকে একটা ধাক্কা দেবে যে না, ১ লাখ টাকা এটা হয়। যখন মোটা অঙ্কের টাকার অফার আসবে তখন চিন্তা করবে, কইরেই ফেলাই, পরে কালেমা ফরমান। ৩ যুবক বলতেছে, বাদশা নামদার, আমরা এমন কালেমা পড়েছি, এই কালেমা একবার পড়া যায়, ঈমান একবার আনা যায়, আর ছাড়া যায় না। তো বলতে দেরি, বড় ভাইটাকে উজিররা দইরা তৈলের মধ্যে ফেলাইয়া দিছে। তৈলের মধ্যে ফেলাইছে, হাড্ডি আলাদা, গোশত আলাদা ভাজা হয়ে গেছে। এবার 2 ভাইরে কয়, তোরা তাকায়া দেখ, বড় ভাই তো শেষ হয়ে গেল। মেজো ভাই আর ছোট ভাই বলতেছে, না, আমরা ঈমানের উপরে মজবুত আছি, ঈমান ছাড়বো না। মেজো ভাইকেও ফালাইয়া দিছে, মেজো ভাইও তৈল গরমের মধ্যে শেষ হয়ে গেল। এবার ছোট ভাইরে বলে, দেরি করিস না, তাড়াতাড়ি কালেমা ছাড়, আর আমি আমার বাদশা যে আছি, আমার উপরে কালেমা পড়, আমারে রব বইলা স্বীকার কর। কয়, আপনি আমারও জীবন দেন শেষ কইরা, তারপরে ঈমান ছাড়বো না। এবার একজন উজির যে কানে কানে বলতেছে, বাদশা, ঈমানের জন্য 3 বাইরে আগুনে যদি জ্বালায়া দেন, আর এই খবর যদি কমবাসীদের মধ্যে চলে যায়, সবাই তাহলে বুঝবে যে ঈমান মনে হয় একটা মহাদৌলত, যার কারণে তাদের জীবন দিছে, তারপরে ঈমান ছাড়ে নাই। তাহলে একটা কাজ করেন, এই ছোট ভাইটাকে আমার জিম্মায় দেন, অটোমেটিকভাবে ওরে গুনাহ করাইয়া ওর ঈমান দুর্বল করাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। কয়, কিভাবে করবা? আমার জিম্মায় দেন, আমি যা করার করব। নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঈমান দুর্বল করো। এবার ঘরের মধ্যে অন্তর্মহলের রুম সাজায়া তার একটা রূপবতী কন্যা ছিল। এই উজিরের রূপবতী মেয়েটা দিয়া বলতেছে, মাগো, এই যে যুবকটা আছে, এই যুবকের সাথে তোর শারীরিক সম্পর্ক কইরা ওরে গুনাহগার বানাইয়া ওর ঈমান দুর্বল করবি। ও বাবাজি, ইহুদিরা কিন্তু একটা ভালো কইরা জানে, মুসলমানদের যদি গুনাহ করানো যায় তাইলে তাদের ঈমান দুর্বল হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান হয়ে এটা কোনোদিন বুঝলাম না যে আমরা যখন গুনাহ করি তখন আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। আমরা না বুঝলে ইহুদিরা কিন্তু ভালো কইরাই বুঝে। এজন্যই তো ইহুদিরা বিভিন্নভাবে আপনার আমার সামনে বিভিন্ন খাবার পৌঁছায়া, খাবারের মাধ্যমে গুনাহগার বানাইয়া, এরপরে আমাদের ঈমান দুর্বল বানাইয়া ইহুদিদের মতন মরণ ওরাও কামনা করে। এখন আমাদের সতর্ক থাকা জরুরি যে আমরা ইহুদিদের কোনো পাতানো ফাঁদে পা দিয়া ঈমান দুর্বল করতে রাজি না। কথা ঠিক না বেঠিক? তো বলতেছে, মাগো, এই অন্তর্মহলে দিয়া দিলাম, আজকে রাত্রেই ওরে জেনা করাবি, জেনা করাইয়া ওর ঈমান দুর্বল করে ফেলাইবি। আপনাদের কাছে জানতে চাই যে এই লোকটা তৈল গরম দেইখা ঈমান ছাড়ে না, ওইটা কি একটা মেয়ে দেইখা তার ঈমান দুর্বল করবে নাকি?
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেছে। 7 দিনের মধ্যে সময় মতন খাবার দেয়া যেত, আবার খাবারের প্লেট নিয়ে নিত। 7 দিনে বাবা দেখা করে নাই। 7 দিনে বলতেছে, মাগো বলো তোমার খবর কি, তুমি কি ওরে জেনা করাইতে পারছো কিনা? কয় না বাবা, আমি 7 দিনে পারি নাই, আরো 7 দিন সময় দেন। দিলাম 7 দিন। এইভাবে করে 40 দিন পর্যন্ত অন্দরমহলে রাখছি। 40 দিন পর রাত্রে এই মেয়ে বাবাকে ডাইকা বলে, বাবা 40 দিনে আমি ব্যর্থ হয়ে গেলাম। রাত্রের বেলা যখন আমি আমার বস্ত্রহীন অবস্থায় এই যুবকের সামনে দাঁড়াই, যাতে এই যুবকের চেহারার দিকে আমার শরীর দেহ পড়লে পরে গুনার চিন্তা ভাবনা আসে, কিন্তু না দেখি যখনই আমি আমার অর্ধ উলঙ্গ হয়ে যাই, বস্ত্রহীন হয়ে যাই, তখনই যুবক নামাজে দাঁড়ায়া যায়। নামাজে দাঁড়ানোর পরে সেজদায় পইরা যুবক চোখের পানি জর্জর কইরা ফালায়। আর ওর চোখের পানি দেখে আমি তাকায়া দেখতেছি, সারাদিন আপনার পাঠানো কোনো খাবারও খায় না। নামাজের মধ্যে আমাদের অন্দরমহলে কে যেন সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে, ওই খাবারগুলো খাইছে, আপনার পাঠানো হারাম খাবারগুলো সে খায় না। ও মা, তাইলে এর তো আমি বাদশার থেকে নিয়ে আসছি, গুনাহ করাবো এই কথা বইলা। বাবা আপনি 40 দিন না 100 দিনও যদি দেন, আমার মন বলে এই যুবক কোনোদিন জেনার মতন খারাপ কাজে লিপ্ত হবে না। তাহলে কি করা যায়? কয় করা যায়, একটা কাজ আছে। যেই কালেমাটা পড়ছে মনে হয় কালেমার 100 পরে কোনো গুনার কাজে লিপ্ত করায় না। বাবা আমার মন চায় ওর সাথে হাত রাইখা আমারও কালেমা পড়তে। ঠিক আছে, তাইলে মাগো একটা কাজ করো, আমি যা শুনলাম, একটা যুবক একটা যুবতীরে 40 দিন 40 রাত্রি যদি অন্দরমহলে পায়া গুনার কাজ না করে, তাইলে অবশ্যই এই কালেমার একটা দাবি আছে। ও মাগো একটা প্ল্যান করো, রাত্রের বেলায় আমরা, তুমি, আমি আর এই যুবক সহ আমরা এই কম রাজ্য ছেড়ে অন্য দেশে চলে যাইব। রাত্রের বেলা রওনা দিছে। এবার যুবক সামনে যায়, পিছন থেকে মেয়ে আর বাবা হাঁটতেছে। এবার বাবা ডাক দিয়া বলে, এই যুবক তুই তো মুসলমান আর আমরা এখনো ইহুদি হালতে হাঁটতেছি। না এটা হতে পারে না, তাড়াতাড়ি আমাদের কালেমা পড়া, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও বাবা, লম্বা ঘটনা। মুসলমান হইছে, মুসলমান হই এবার 3 জন রাত্রের বেলা হাঁটতেছে। কিন্তু রাত্রের মধ্যে দেখতেছে একটা ঘোড়ায় সওয়ার হইয়া 2 যুবকের আগমন। কাছাকাছি যায় আল্লাহর বান্দা দেখতেছে যে তার আপন যে 2টা ভাই তৈলের মধ্যে আগুনে যাইলা তাদেরকে শেষ করে দিল। তাদের চেহারাওয়ালা 2 জন। এবার ছোট ভাই জিজ্ঞাসা করে, ভাই আপনারা তো মারা গেছেন, তাইলে আবার আমার সামনে আসলেন কিভাবে? কয় কি কোরআনের আয়াত জানো না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দিনের জন্য যারা জীবনটা ফি সাবিলিল্লাহ, দিনের জন্য যারা জীবন বিলায় দেয়, তাদেরকে মৃত বইল না, তারা মরে না, তারা থাকে জিন্দা। সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ নিজে বলতেছে কোরআনে। দিনের জন্য যারা জীবনটা দিয়া দেয়, যারা শহীদ হয়, তারা কোনোদিন মরে না, তারা মরলেও অমর থাকে, তাদেরকে আল্লাহ জিন্দা রাখে। আল্লাহ ওই হিসাবে তোমার সামনে পাঠাইছে। তবে একটা খুশখবরি আছে, আল্লাহ আমরা যে তৈলে জইলা আমরা যে জান্নাত পাইছি, আর তুমি জীবিত থাইকা গুনাহ না কইরা যে জিহাদে অংশগ্রহণ কইরা তুমি বিজয় লাভ করছো, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিছে তার সে অধিক সুসজ্জিত জান্নাত ভাই তোমার জন্য রেখেছে আল্লাহ। এই হলো এক সুসংবাদ। আর আল্লাহ আমাদের জানাইছে, তুমি যেই যুবতীর নিয়ে এখন রওনা দিছো, এই যুবতীর সাথে দেখা করা তোমার জন্য হারাম। যেহেতু সে মুসলমান হয়ে গেছে, আমরা উপস্থিত থাইকা তাকে তোমার স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করছে। সুবহানাল্লাহ।
তাইলে চেহারাওয়ালা গুণবতী রূপবতী যার উপরে অবৈধ সম্পর্ক না করে ধৈর্য রাখছে, আল্লাহ তাআলা তারে স্ত্রী হিসাবে বানায়া দিছে, ইমানি দাবিতে তারে সম্মানিত করছে। বাকি আল্লাহ মরার পরে তাদের জন্য জান্নাত এই যে রাখলেন, করলেন, সব কিছু করলেন কে? তাহলে আমি আপনাদের সামনে যতটুকু বুঝাইলাম, ঈমান নামক এক মহাদৌলত আপনার আমার সবার মধ্যে আছে। তবে এই ঈমানটা কারো কম কারো বেশি। যার ঈমানটা মজবুত আছে এমন ব্যক্তি আজান হইলে পরে আর ঘরে থাকতে পারে না। যার ঈমান মজবুত আছে সে গুনার কাজ করতে পারে না। যার ঈমান মজবুত আছে সে আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। এখন আমাদের তো মাঝে মধ্যে হইয়াই যায়, আমারও গুনাহ হয়ে যায়, আপনাদেরও হয়। তবে গুনাহ কইরা গুনার উপরে ইস্তেকামত থাকা হইল নাদান কম বক্তের কাজ, আর গুনাহ কইরা তওবা করা হইল মুমিনের কাজ। এজন্য আমাদের গুনাহ ভুলবশত হয়ে গেলে সাথে সাথে তওবা করা দরকার আছে না নাই? সাথে সাথে তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ নবী পাঠাইলাম। সে নবীর জবান থেকে বলে, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। কয় দুইটা নসিহত। এক নাম্বার, গোলাম পাপের কাজ ছেড়ে দাও, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম যে আমরা যদি পাপ কাজ ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যায়। বন্ধুর সাথে সম্পর্কের ফাটল লাগছে, এই বন্ধু তুমি না আমারে না দেখলে তোমার খাবার হয় না, বন্ধু তুমি না আমার সাথে একসাথে চা না খাইলে তোমার চায়ের তৃপ্তি মেটে না, তাইলে তুমি আমার সাথে এখন যোগাযোগ করো না। কারণ কি? কয় তোমার ওই আচরণটা আমার পছন্দ হয় না, তাই আমি তোমার সাথে মিলি না। কয় ঠিক আছে, আজকে থেকে তুমি যেটা পছন্দ করো না সেটা আমি ছেড়ে দিলাম। কি ভাই বলে কি বলে না এরকম? কয় অমুকের সাথে আমার উঠা বসা, সে আমার একটা কাজ পছন্দ করে না, এজন্য সম্পর্ক দূর হয়ে যাবে না, আমি কাজ ছেড়ে দিলাম। তো আল্লাহ তাআলা বলে, গোলাম নবীজির জবান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায়, পাপের কাজ করলে আল্লাহ বান্দার উপরে খুশি থাকে না, পাপ কাজ ছাইরা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। দুই নাম্বার বলে, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা আপনার আমার উপরে ভাগ্যে যা দিছে, এই ভাগ্যের উপরে রাজি খুশি হয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ।